সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমি আজকে রমজান স্পেশাল একটি রেসিপি করে দেখাবো, আর সেটি হচ্ছে মুচমুচে পেঁয়াজু। আর এই পেঁয়াজু কিন্তু আমাদের দেশে ইফতারিতে অন্যতম একটি কমন আইটেম। আর এই মুচমুচে পেঁয়াজু আপনারা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি কাজে আসবে এবং ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায়। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণে খেসারির ডাল নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে মসুরের ডাল। ডালটা কিন্তু আপনারা সম পরিমাণে নিয়ে নিতে পারেন, বা শুধু খেসারির ডাল দিয়েও কিন্তু এই পেঁয়াজু তৈরি করতে পারেন। তবে এই খেসারির ডালের সাথে কিছুটা মসুরের ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগে, পেঁয়াজুটা খুব মুচমুচে হয়। তো ডালে কোনো কিছু ময়লা থাকলে সেটাকে ফেলে দিতে হবে। আর এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালটাকে কষলে কষলে ধুয়ে নিব। পানি পরিবর্তন করে করে এই ডালটাকে খুবই ভালো করে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণে না এই পরিষ্কার পানি বের হচ্ছে। তো ডালটাকে আমি খুবই ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পানিটা দেখেই। তো খুবই ভালো করে যখন ধোয়া হয়ে যাবে তখন এখানে আমি বেশ কিছুটা পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, এর থেকে বেশি ভেজানোর দরকার নেই। আধা ঘন্টা ভেজানোর ফলে কিন্তু ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডালের পানিগুলোকে ঝরিয়ে নিয়েছি, সেজন্য একটি স্ট্রেনারে আমি ডালগুলোকে ছেঁকে নিয়েছি। এর ফলে এক্সট্রা পানিগুলো কিন্তু পড়ে যাবে। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কোনো প্রকারে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, শুকনো অবস্থায় কিন্তু ডালটাকে ব্লেন্ড করতে হবে। এই যে ডালগুলোকে আমি সারা রাত বা সারা দিন ভিজিয়ে রাখিনি, এর কারণ হচ্ছে ডালগুলোকে কিন্তু আমি মিহি পেস্ট করব না, কিছুটা আধা ভাঙ্গা করে কিন্তু ভাঙিয়ে নিব। আর অল্প অল্প করে দিয়ে কয়েকটা পালস করলে কিন্তু আমাদের ডালটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা কিন্তু আধা ভাঙ্গা করেই ভেঙে নিয়েছি। তো কিছুটা দেখা যায় মিহি পেস্ট হবে, আবার কিছুটা আস্ত ডাল কিন্তু রয়ে যাবে। ঠিক এরকম করে আপনি যদি ব্লেন্ডারে ব্লেন্ড করেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজগুলো খুবই মুচমুচে হবে। ডালগুলো যখন ব্লেন্ড করবেন তখন নিচের গুলি দেখবেন মিহি হয়ে গেছে, আর উপরের গুলি দেখা যাবে কিছুটা ডাল আস্ত অবস্থায় রয়ে গেছে। ঠিক তখনই বুঝতে হবে যে আমাদের ডালটা হয়ে গেছে। এর থেকে বেশি আর করতে যাবেন না, তাহলে কিন্তু সম্পূর্ণ ডালই খুবই মিহি পেস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো মুচমুচে হবে না। ডালটা বেটে নেওয়ার পরে এখন আমি সংরক্ষণ পদ্ধতিতে চলে এলাম। প্রথম আর হচ্ছে সব থেকে সহজ উপায় হচ্ছে আপনি বেশি করে ডালটাকে ভাঙিয়ে ছোট ছোট বক্সে করে এরকম ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখনই আপনি এটাকে ব্যবহার করতে চান ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে নরম হয়ে যাবে। তারপরে সবকিছু মিশিয়ে এই পেঁয়াজুটা তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতিও শেয়ার করব। সেটার জন্য আমাকে ডালটাকে মাখিয়ে নিতে হবে, আর সেজন্য একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখানে আমি 1 কাপ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা চাইলে হাফ কাপ পরিমাণও দিতে পারেন, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর নিজের পছন্দ অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন, ঝালটা বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। আপনারা চাইলে এই পেঁয়াজু পুরো ঝালটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, তবে আমি কাঁচামরিচ শুকনো মরিচ দুটোটাই ব্যবহার করব। এখানে আমি হাফ চা চামচ করে হলুদ আর মরিচ দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, আর হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিতে হবে। এখানে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে এখন আমি পেঁয়াজটাকে হালকা করে মাখিয়ে নিব। অত বেশি মাখানোর দরকার নেই, একটু মশলার সাথে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখন আমি আগে থেকে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এখানে আজকে 2 কাপ পরিমাণে ডাল ব্যবহার করছি 1 কাপ পেঁয়াজের জন্য। আপনারা চাইলে 2 কাপ ডালের জন্য কিন্তু 1.5 কাপ বা 2 কাপ পেঁয়াজও দিয়ে দিতে পারেন। আমি 2 কাপ ডালের জন্য 1 কাপের একটু বেশি হবে পেঁয়াজ ব্যবহার করেছি। এখন পেঁয়াজ আর মশলার সাথে ডালটাকে খুবই ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মিশিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে যখন মেশানো হয়ে যাবে সবশেষে আমি এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এই গরম মশলাটা দিয়ে যদি না খেয়ে থাকেন অবশ্যই দেখবেন খেয়ে, আমি আশা করছি ভালো লাগবে। ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। 1/4 চা চামচের মতো হবে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। তো
তো মাখানো হয়ে গেলে এখানে এখন আমি পেঁয়াজু শেপ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে যার যেভাবে সুবিধা পেঁয়াজু বানিয়ে নেবেন। ছোট বানালে ছোট করে তৈরি করবেন, বড় বানালে বড় করে তৈরি করবেন। পেঁয়াজগুলো তৈরি করে এভাবে একটি ট্রেতে রেখে দিচ্ছি। জায়গাটা একটু ফাঁকা রেখে রেখেই কিন্তু পেঁয়াজগুলো দিতে হবে। এই ট্রেতে যে কটা পেঁয়াজ ধরে সে কটাই কিন্তু আমি ট্রেতে বসিয়ে দিয়েছি। এখন এটাকে সরাসরি ডিপ ফ্রিজে রেখে দিব, যতক্ষণে না এটা ফ্রোজেন হচ্ছে বা পেঁয়াজগুলো একটু টাইট হয়ে আসছে। তো 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো মাঝে আপনারা চেক করে দেখতে পারেন এটা শক্ত হয়েছে কিনা। তো এখন এটা পুরোপুরি শক্ত হয়নি, কিছুটা কিন্তু ভিতরে নরম রয়েছে। আমার ফ্রোজেন পেঁয়াজু আপনাকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি কিন্তু শক্ত হয়নি, অর্ধেকটা শক্ত হয়েছে আর ভিতরে কিছুটা নরম রয়েছে। তো এই অবস্থায় আমি ট্রে থেকে উঠিয়ে একটি এয়ারটাইট বক্সে করে আবারও ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে কিন্তু পেঁয়াজগুলো খুবই ভালো থাকবে। রমজান আসার আগে আপনারা এভাবে পেঁয়াজু ফ্রোজেন করতে পারেন। যখনই ভাজবেন ডিপ ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রাখবেন, তারপরে তেলে সরাসরি ভেজে নিলে কিন্তু আপনার মজাদার পেঁয়াজু রেডি হয়ে যাবে। আমার কিন্তু প্রথম আর দ্বিতীয় ফ্রোজেন পদ্ধতি দেখানো হয়ে গেছে। এখন যে রয়ে যাওয়া ডালগুলো আছে সেটা দিয়ে আপনাদের সাথে পেঁয়াজু ভেজে শেয়ার করছি। পেঁয়াজুগুলো ভাজার জন্য চুলায় আমি বেশ কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম। তো তেলটা গরম হয়েছে কিনা আমি একটু চেক করে নিয়েছি। একটি পেঁয়াজ এভাবে ছেড়ে দিয়েছি। তো আমার তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। সে পর্যায়ে এখানে পেঁয়াজু দিয়ে দিব। তো এভাবে একটা একটা করে পেঁয়াজু বানাবো আর তেলে দিয়ে দিব। চুলার জালটা থাকবে মিডিয়ামে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু চুলার জালটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজের ভেতরে হবে না, উপরে কালার চলে আসবে, আবার ক্রিস্পি হবে না। একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু আপনার এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পেঁয়াজুটা বেশ মুচমুচে হবে, আবার কালারটাও কিন্তু সুন্দর থাকবে। তো পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি এই পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে অবশ্যই ঝরিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো বাকি পেঁয়াজগুলোকে আমি ঠিক একইভাবে ভেজে নিব। এখন আমি আপনাদের সাথে ফ্রোজেন করা পেঁয়াজগুলো একটু ভেজে শেয়ার করছি এটা ভাজার পরে কেমন হয়। তো ডাইরেক্ট ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে আপনার এই পর্যায়ে তেলটা কিন্তু খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর এই ফ্রোজেন পেঁয়াজগুলো যেহেতু কিছুটা ঠান্ডা থাকবে, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের টেম্পারেচারটা কিছুটা কমে যাবে। তো সেজন্য অবশ্যই তেলটাকে খুবই ভালো করে গরম করে নিতে হবে। আর ভাজতে সময় কিন্তু প্রথমটার মতোই লাগবে, 5 থেকে 6 মিনিটের মতোই আপনি ভেজে নেবেন। আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু চুলা জালটাকে সেই প্রথমবারের মতো মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে খুবই সুন্দর কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো ফ্রোজেন করা পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে 2 রকমের পেঁয়াজও কিন্তু পরিবেশন করেছি। তবে আপনাদের বোঝার কোনো উপায় নেই যে কোনটা ফ্রোজেন করা ছিল, দুটোটাই কিন্তু দেখতে পুরোই একই রকম। আজকে পেঁয়াজু বানানোর সাথে সাথে আপনাদের 2টি ফ্রোজেন পদ্ধতিও শেয়ার করেছি। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেভাবে কিন্তু করে নিতে পারেন। আর বেশি করে তৈরি করে এভাবে ফ্রোজেন করে রাখবেন, তাহলে রমজান মাসে কাজটা কিছুটা হলেও কমে আসবে আর পেরেশানি তো কমবেই। আর সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন ছিল। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো কেমন হয়েছে। পেঁয়াজগুলো খুবই মুচমুচে হয়েছে, আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনাদের সাথে ভেঙেও শেয়ার করলাম। আর পেঁয়াজুটা কতটা মুচমুচে হয়েছে ভাঙার শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আমার পেঁয়াজু আজকে 2 ধরনের সসের সাথে পরিবেশন করেছি। তবে এই গ্রিন চিলি সসটা আমি ঘরেই তৈরি করেছি, যেটার ভিডিও আমি 2 দিন আগেই আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই চিলি সসটা অত্যন্ত মজাদার আর ভাজা পোড়া দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই। আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।